بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আমার স্বনামধন্য শাগরেদ, সিনিয়র শাগরেদ এবং বন্ধু দিনী ভাই, দুই বন্ধু সম্পর্কে জানতে চেয়েছেন এবং এটা তাদের জিজ্ঞাসা যে তাদের ভিতরে ক্লোজ সম্পর্ক থাকার কারণে তারা একে অপরের থেকে টাকা নিয়ে থাকে, ভাঙতির নামে নিয়ে থাকে। তো ভাঙতিটা অনেক সময় দিতে ভুলে যায় বা দিয়েও মনে থাকে না। তো এমত অবস্থায় যদি কেউ ডবল নিয়ে থাকে বা না নিয়েও যদি নেওয়ার মতো মনে করে থাকে, অর্থাৎ যদি তারা মনে করে ভুল বুঝে থাকে যে টাকা দিয়ে দিয়েছি, বা সে মনে করে যে টাকা আমি তো নিয়ে নিয়েছি, এক কথায় পরস্পরের ভিতরে যদি এরকম কোনো থাকে, ভুল বুঝাবুঝি থাকে, মানে বেখেয়ালি ভাব, এবং কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে টাকাটা দেওয়া হয়েছে কিনা, মানে ভাঙতি টাকাটা নেওয়া হয়েছে কিনা, মানে টাকার ভাঙতি নেওয়া হয়েছে কিনা, এই নোটের পরিবর্তে যে ভাঙতি নেওয়ার কথা ছিল এটা নেওয়া হলো কি হলো না, এভাবে যদি সন্দেহ থাকে প্রত্যেকের ভিতরে, তাহলে এই বিষয়ের মীমাংসা হলো যে প্রত্যেকেই একে অপরকে মাফ করে দিবে, ক্ষমা নজর দেখবে, তাহলে কাল কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ পাকড়া হবে না। এরকম একটা বিচার এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, একটা জমির বিষয়ে যাদের অর্থাৎ বাদী বিবাদী উভয়ের কারোরই কোনো দলিল নাই, প্রত্যেকে খালি দাবি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা হক মানে কার এর বিষয়ে তোমরা আরো তদন্ত করো, আর এরপরে তোমরা একে অপরকে কি করো, মাফ চেয়ে নাও একে অপর থেকে, এভাবে বলেছিলেন এখন হাদিসে। এ থেকে বোঝা যায় যে এ জাতীয় বিষয় যে যদি ভুল হয়ে থাকে যে ভাঙতি দিয়েছে কি দেয়নি, তো যদি দিয়ে মানে টাকার ভাঙতি যদি সত্যিকার দেওয়া হয়ে থাকে, আর যদি দাতার মনে না থাকে বা গ্রহীতার মনে না থাকে, তাহলে সেই হিসেবে তারা যেটা ফায়সালা করে তাতে অসুবিধা নেই। যদি ডবল দিয়ে দেয়, আরেকবার দিয়ে দেয়, তাহলে যদি সে গ্রহণ করে নেয় এই হিসাবে যে তারও ধারণা যে সে টাকাটা নেয়নি, তাহলে তার যদি ডবলও হয়ে যায় তা তো আল্লাহ ধরবেন না ইনশাল্লাহ। তবে এসব বিষয়ে একটু সতর্ক থাকাই ভালো, টাকা পয়সার লেনদেন যাতে করে মনের ভিতরে, হৃদয়ের ভিতরে কোনো কিছু না থাকে, শয়তান কিছু সৃষ্টি না করতে পারে। এই জন্য লেনদেনের বিষয়গুলি, এই মুআমালাতগুলি মনে রাখা উচিত, মনে রাখাটা ভালো। আর একটা প্রশ্ন ছিল আমার স্বনামধন্য শাগরিদের পক্ষ থেকে, যে কয় জায়গায় গীবত করা বৈধ একজন জানতে চেয়েছেন। তো গীবত করা তো আসলে হারাম এবং মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এটা আসলে হারাম কোরআন সুন্নাহ এবং ইজমা দ্বারা সমস্ত মুসলমান একমত যে গীবত করা হারাম। কিন্তু কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলিতে কোরআন হাদিসের দলিল প্রমাণ করে যে বৈধ রয়েছে সমালোচনা করা। এটাকে গীবত বলা হোক আর বস্তুনিষ্ঠ সমালোচনা করা হোক, বা ধর্ম রক্ষার স্বার্থে বলে দেওয়া হোক, এই কয়েকটা ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রগুলি স্বতন্ত্র, এগুলির ক্ষেত্রে গীবতের পাপ হবে না, যদিও ওটা গীবতের পর্যায়ে। কারণ গীবতের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইকে তুমি স্মরণ করবে এমন গুণ দ্বারা যা সে অপছন্দ করে। বলা হয়েছিল যে আমার ভাইয়ের ভিতর যদি ওই গুণগুলি থাকে, ওই দোষগুলি থাকে, যে দোষগুলি আমি বলেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি এমন কিছু বলে থাকো যেটা তার ভিতরে রয়েছে, তাহলে তুমি তার সাথে কি করলে, তার গীবত করলে। আর যদি তার ভিতরে না থাকে যেটা তুমি বলছো, তাহলে তুমি তাকে বহতান দিলে, অপবাদ দিলে। তো এটা হলো প্রকৃত অর্থে গীবত। কিন্তু এরপরও কিছু কিছু ক্ষেত্রে গীবত করার বৈধতা প্রমাণ হয়েছে ইসলামিক শরীয়তে। এই স্থানগুলি আমাদের সংক্ষেপে জেনে রাখা ভালো। একজন কবি বলছেন, এই স্থানগুলি জমা করে, মানে ক্ষেত্রগুলি জমা করেছেন তার কবিতায়,
কবি বলছেন, আল কাদাহু লাইসা বিগীবাতিন ফি সিত্তাতিন মুতাযাল্লিমিন ওয়া মুআররিফিন ওয়া মুহাজ্জিরিন ওয়া মুজাহিদিন ফিসকান ওয়া মুস্তাফতিন ওয়া মান তালাবাল ইয়ানাতা ফি ইজালাতি মুনকারিন। অর্থাৎ 6 জনের ক্ষেত্রে সমালোচনা করা প্রকৃত অর্থে গীবত নয়। তারা হলো, সংক্ষেপে দলিল সহ আমি বলতেছি, যে মাজলুম তথা নির্যাতিত। দেখুন সূরা নিসা 148 নম্বর আয়াত। মানে মাজলুম বলতে পারবে জালেমের দোষগুণ। যে নিছক পরিচয় দানকারী, দেখুন এই মর্মে দলিল বুখারী শরীফ আজান অধ্যায়, হজ অধ্যায়, মুসলিম শরীফ হজ অধ্যায়, তালাক অধ্যায়। যে কারোর অনিষ্ট থেকে সতর্ককারী, অর্থাৎ কারোর অনিষ্ট থেকে সতর্কতা চাচ্ছে, সতর্ক করার জন্য ওই দুষ্ট লোকের পরিচয় দিচ্ছে, এটা বৈধ রয়েছে। বুখারী শরীফ আদব অধ্যায়, হাদিস নাম্বার 5607। যে প্রকাশ্য ফাসিকিতে লিপ্ত, অর্থাৎ যে প্রকাশ্য ফাসিকিতে লিপ্ত, যে স্পষ্টভাবে পাপ চর্চায় লিপ্ত, পাপকে পরোয়াই করে না, এই জাতীয় ব্যক্তির গীবত করাতে কোনো সমস্যা নেই, বরং এর ক্ষেত্রে গীবতের পাপ বর্তাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, লা গীবাতা লি ফাসিকিন, ফাসিকের কোনো গীবত নাই, মানে ফাসিকের ক্ষেত্রে গীবত হয় না। ফাসিকের ফাসিকি কথা উল্লেখ করলে এটা গীবত হয় না। এই মর্মে দেখুন দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 2467, 3826, 4381। মুসলিম শরীফ তওবা অধ্যায়, হাদিস নাম্বার 4974। আরেকটি ক্ষেত্র হলো যে ফতোয়া তলব করে, তার জন্য বৈধ রয়েছে। মানে ফতোয়া তলব করতে গেলে তাকে দোষগুণ বলতেই হবে। হয়তো তার স্ত্রীর সম্পর্কে জানতে চাচ্ছে, যে তার স্ত্রীর সাথে এই হয়েছে সেই হয়েছে, এক কথায় ফতোয়া তলব করার জন্য যদি কেউ দোষগুণ বলে কাউরি, তো এটা বৈধ রয়েছে। বুখারী শরীফ দেখুন দলিল হিসেবে বেচাকেনা অধ্যায়, হাদিস নাম্বার 2059। অনুভাবে খরচাদি অধ্যায়, হাদিস নাম্বার 4945, 4951। মুসলিম শরীফ বিচার ফায়সালা অধ্যায়, হাদিস নাম্বার 3233। এখানে পাওয়া যাবে যে আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন বখিল ব্যক্তি, উনি আমাকে এবং আমার সন্তানদের জন্য যা যথেষ্ট তা দেন না, একমাত্র আমি যদি তার অজান্তে নেই সেটা ভিন্ন কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যতটুকু যথেষ্ট হয় অতটুকু নিয়ে নিবে তার অজান্তে। তো এই হাদিস প্রমাণ বহন করে যে ফতোয়া চাওয়ার ক্ষেত্রে বলা জায়েজ রয়েছে দোষগুণ। তো এই মহিলা অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান সম্পর্কে কি বলেছিলেন, যে লোকটা বখিল। তো বখিল বলা কাউকে, এটা তো দোষ, এটা তো গীবত, কিন্তু এটা বৈধ রয়েছে, কারণ এটা ফতোয়ার স্থান। যে গর্হিত কাজ দূরীভূত করার জন্য ক্ষমতাসীন মহল থেকে সাহায্য তলব করে। এ মর্মে দলিল দেখেন সংক্ষেপে বুখারী শরীফ আদব অধ্যায়, 5599। মুসলিম শরীফ যাকাত অধ্যায়, হাদিস নম্বর 1759। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখুন শারহুল আকিদা আত-তাহাউইয়া, মুহাদ্দিস আলবানীর ভূমিকা, পৃষ্ঠা নম্বর 48। উল্লেখ্য, সমালোচনার তৃতীয় বৈধ ক্ষেত্রটির অন্তর্ভুক্ত হল তাহযীরুল মুসলিমিন ওয়া নুসহুম, অর্থাৎ মুসলিমদেরকে সতর্ক করা ও নসিহত কল্পে মন্দ প্রকৃতির লোক, যেমন প্রসিদ্ধ বিদাতি, মুশরিকি আকিদার ধারক বাহক ও প্রচারক, ডাহা ধোঁকাবাজ, প্রতারক, মহা মিথ্যাবাদী এবং আমানতের খেয়ানতকারী প্রভৃতি থেকে সতর্ক করা, এগুলো বৈধ রয়েছে। এ জাতীয় লোকদের থেকে মুসলিমদেরকে সতর্ক করার নিমিত্তে তাদের দোষগুণ বলা জায়েজ আছে। যেমন আমরা অনেক সময় বলি যে ভৈরবীর ওয়াজ শুনবেন না, ভৈরবী হল ধ্বংসকারী বক্তা, বিদাতি বক্তা, শিরকবাদী বক্তা, অন্য যুক্তিবাদী সম্পর্কে আমরা সতর্ক করি। তো এগুলো বৈধ সমালোচনার অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসীহা কুল্লু লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। সহিহ মুসলিম কিতাবুল ঈমান, হাদিস নম্বর 82। দ্বীন ইসলাম উপদেশ স্বরূপ। রাবি তামিম আদ-দারি বলেন, আমরা বললাম, কার জন্য এই উপদেশ? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিমদের ইমাম তথা ধর্মীয় বা রাষ্ট্রীয় নেতাদের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য।
দেখুন মুসলিম, সহিহ মুসলিম ঈমান অধ্যায় হাদিস নম্বর 82। বিভিন্ন ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসিন কেরামের সমালোচনা করা এই প্রকার বৈধ গীবতের অন্তর্ভুক্ত, বরং এই প্রকার গীবত করা দিন ধর্ম রক্ষা করার স্বার্থে ওয়াজিবও বটে। এজন্য কোনো কোনো মুহাদ্দিস যেমন ইমাম শুবা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি বলতেন? আসুন আমরা মহান আল্লাহর ওয়াস্তে গীবত করি। তিনি কি বলতেন? তাআলাউ হাত্তা নাগতাবা ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আসুন আমরা আল্লাহর ওয়াস্তে কিছুক্ষণ গীবত করি, আল্লাহর ওয়াস্তে গীবত করি। এর ফলে তিনি সাথীদের নিয়ে হাদিসের বর্ণনাকারী রাবীদের সমালোচনায় প্রবৃত্ত হতেন, অর্থাৎ রাবীদের সমালোচনা করতেন যে অমুক রাবী এরকম, অমুক রাবী এরকম ইত্যাদি বলতেন। ইমাম বুখারীর মতে এ জাতীয় সমালোচনা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। দেখুন হাফিজ ইবনে কাসির বর্ণিত আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে ইমাম বুখারীর কথা বলা হয়েছে। উনি এই জাতীয় গীবতকে অর্থাৎ রাবীদের সমালোচনাকে উনি হারাম গীবতের অন্তর্ভুক্ত করেননি। কে করেননি? ইমাম বুখারী। দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া 11 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠা। ইমাম শাওকানি বলেন এই ধরনের সমালোচনা করা ওয়াজিব। মুহাদ্দিসগণ রচিত আসমাউর রিজাল তথা হাদিসের বর্ণনাকারীদের নাম সংক্রান্ত গ্রন্থাদি এই প্রকৃতির গীবত বৈধতার প্রমাণ বহন করে। এসব কিতাবে তারা রাবীদের জীবনী লিখতে গিয়ে তাদের দোষগুণ অকপটে বর্ণনা করেছেন। অমুক ব্যক্তি ভালো, অমুক ব্যক্তি মন্দ, অমুক ব্যক্তি মিথ্যার স্তম্ভ, অমুক ব্যক্তি অন্যতম দাজ্জাল, অমুক ব্যক্তির হাদিস গ্রহণ করা যাবে না, অমুক ব্যক্তি মিথ্যাবাদী, অমুক ব্যক্তি বিদাতি, অমুক ব্যক্তি রাতের অন্ধকারে চেরাগ জ্বালিয়ে হাদিস জাল করত, ইত্যাদি ইত্যাদি। তাদের আসমা ও রিজাল সংক্রান্ত গ্রন্থগুলি খুললেই এ জাতীয় সমালোচনা নজরে আসে। বলা বাহুল্য তারা এসব সমালোচনা দিন ইসলাম হেফাজত কল্পেই করেছিলেন। তাদের এই প্রকৃতির সমালোচনা সম্পূর্ণরূপে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ইমানদারগণ, তোমাদের নিকট কোনো পাপাচারী খবর নিয়ে আসলে তা পরীক্ষা নিরীক্ষা করো, যাতে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। আল হুজুরাত 7 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এ প্রকার সমালোচনা করেছেন। নিম্নে এ বিষয়ে কয়েকটি হাদিস পরিবেশিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় লোক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, মা আযুন্নু ফুলানান ওয়া ফুলানান ইয়ারিফু মিন দীনিনা শাইআ, আমার মনে হয় না যে অমুক অমুক ব্যক্তি আমাদের দিন ধর্ম সম্পর্কে কিছু জানে। তো এটা এক প্রকার সমালোচনা হলো, কিন্তু এটা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন। দেখুন সহিহ বুখারী আদব অধ্যায় হাদিস নাম্বার 5607। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের নিকটে একজন ব্যক্তি আসার অনুমতি চাইলে তিনি বললেন, তাকে অনুমতি দাও। এই লোকটি তার গোত্রের মধ্যে সব থেকে মন্দ ভাই বা সন্তান। ওই ব্যক্তি প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খুব নরম ভাষা ব্যবহার করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার প্রস্থানের পর আমি বললাম, হে আল্লাহর রাসূল, তার সম্পর্কে যা বলা তা তো বললেনই, অথচ এরপরও আপনি তার সাথে নরম ভাষায় কথা বললেন। মানে প্রশ্ন করলেন যে এরপরও তো আপনি ভালো ভাবে কথা বলেন তার সাথে। তিনি বলেন, হে আয়েশা, নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি যাকে মানুষ পরিত্যাগ করেছে তার বেফাস কথা ও কাজ থেকে বেঁচে থাকার জন্য। সহিহ বুখারী আদব অধ্যায় হাদিস নম্বর 6056, সহিহ মুসলিম কিতাবুল বির হাদিস নম্বর 2591। এবং আরো দলিল রয়েছে। এক কথায় গীবত সাধারণত হারাম, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা বৈধ রয়েছে, বরং ফরজ ও ওয়াজিব হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আর প্রশ্নের উত্তর নেটে দেওয়ার জন্য আমি দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, মাগফিরাত করুন এবং কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি